করিমপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য তরবিয়ত সভা অনুষ্ঠিত। নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হল সদস্য তরবিয়ত সভা। 28 সেপ্টেম্বর রবিবার সকাল 10টায় করিমপুর সেন্ট্রাল মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমপুর ইউনিয়নের সভাপতি আলহাজ আব্দুল জাহের মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বরেণ্য আলেম মুফতি দেলোয়ার হোসেন সাকি। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ১ সদর আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় খানকা বিষয়ক সম্পাদক মুফতি সাকিবুল ইসলাম কাসেমি। সভার পৃষ্ঠপোষকতায় ছিলেন আলহাজ ইউসুফ মোল্লা। উদ্বোধক ছিলেন চোয়ালার বিশিষ্ট শিল্পপতি আলহাজ মতিউর রহমান। সভায় সহসভাপতিত্ব করেন করিমপুর সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল বাশার বিন মুস্তাফা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার সিনিয়র সহসভাপতি আলহাজ আশরাফ হোসেন ভুইয়া, নরসিংদী সদর থানা সভাপতি ডাক্তার ইদ্রিস আলী, করিমপুর ইউনিয়নের সেক্রেটারি জসিমউদ্দিন সরকার, স্থানীয় বিশিষ্ট মুরব্বী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, পাশাপাশি বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুন্নতের পথে চলাই মুক্তির একমাত্র উপায়। সমাজ ও রাষ্ট্রে ন্যায়ভিত্তিক ইসলামী শাসন কায়েম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে সভাটি একটি আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়। ইসলাম মানবতার করুণ দশা সুস্পষ্ট। এখানে ব্যক্তিগত জীবনে চলছে দলাদলি, হানাহানি, পারিবারিক জীবনে চলছে অভাব অশান্তি, সামাজিক জীবনে চলছে খুন খারাপি, গুম, ধর্ষণ আর চুরি ডাকাতি। রাষ্ট্রীয় জীবনে চলছে সন্ত্রাসী, চাঁদাবাজি, গাঞ্জারবাজি, জুলুম, নির্যাতন। বঞ্চিত হচ্ছে মানুষের চাহিদা পূরণ। রাজনীতি জীবনে চলছে চরম অস্থিরতা, প্রতিহিংসার আগুন। বিচার ব্যবস্থাপনায় ন্যায় বিচার যেন নিবৃত্তের কাজে। সুশাসনের পরিবর্তে চলছে স্বৈরা শাসন। রাষ্ট্রের অর্থনীতিতে চলছে চরম দেউলিয়াপনা। আছে ভোট ভিত্তিক মুনাফাখুরিদের হাতে এদেশের মজলুম মানুষ যেন জিম্মি। জাতীয় শিক্ষানীতির নামে চলছে নতুন প্রজন্মের চরিত্রহারা। সংস্কৃতির নামে চলছে অপসংস্কৃতি সয়লা। বেকারত্ব যে রাষ্ট্রের বড় অভিশাপ। সাংবিধানিকভাবে চলছে মুসলমানের ইমাম হরণ। উন্নয়নের নামে যে রাষ্ট্রে চলছে ভোগবাদীদের আত্মসাদের কাণ্ড। নারী সমাজকে যেই রাষ্ট্রে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রকে নেশায় অবরণ্য বানিয়ে যুব সমাজকে করা হচ্ছে ধ্বংস। চলছে ফেতরাবাজি, অপশক্তির ইশারায় ইসলামের নামে বহু দল, বহু গোষ্ঠী, ফেতরা গোষ্ঠী বানিয়ে মুসলমানে করা হচ্ছে বিভেদ। সাম্রাজ্যবাদী আর অধিপতিবাদীরা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্বকে চাচ্ছে মিটিয়ে দিতে। এর পরেও কি আমরা প্রতিবাদী হব না? কেন? মজলুমের আর্তনাদ, ধর্মের অপমান আমাদের হৃদয়ে কি এতটুকু আঘাত হানে না? সত্যি বলতে শাবক সানা যেমন ভেড়ার পালে থাকতে পারে না, একজন মর্দে মুজাহিদ কখনো ভয়, ভীতি, মোহ প্রলোভনে পড়ে ঈমানচ্যুত হতে পারে না। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। আজহারুল ইসলাম জাহিদ, নরসিংদীর হালচাল।